লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছে ৫৩ জন। এই পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের এডিটর ইন চিফ ফাদি বৌদায়া টেলিভিশন লাইভে ছিলেন লেবাননের হামলার বিষয় এমন সময় বিস্ফোরণ। এই পরিস্থিতি পুরো লেবানন জুড়ে। দেশটির সীমান্তের কাছে আরও সেনা জড়ো করছে দখলদার ইসরায়েল। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ দক্ষিণ বৈরুত ও বেকুয়া শহর ছেড়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে এরই মধ্যে প্রায় ৯০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে তেল আবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর নিশানা করে একটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এই উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে। সেখানে মধ্যপ্রাচ্য ইস্যুতে পশ্চিমা ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অধিবেশনে দেয়া ভাষণে বলেন, হিটলারের মতো পরিণতি হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজা সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা আর চলতে দেয়া যায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।